Dear students, welcome back to another class. Today I'm gonna to talk another crucial rule from subject verb agreement. আজকের এই ক্লাসটিতে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম দেখব। চলো নিয়মটি দেখে আসি। With, along with, together with, as well as, accompanied with, including, excluding, in addition to, and, but, except. এই ওয়ার্ডগুলো দ্বারা যদি একাধিক নাউন বা প্রনাউন যুক্ত হয়, আমাদেরকে যে কাজটি করতে হবে, প্রথম নাউন বা প্রনাউন অনুযায়ী আমরা ভার্বটিকে ব্যবহার করব। চলো এক্সাম্পলের মাধ্যমে দেখে আসি। নিয়মটি আবার একটু দেখে নিতে পারো। অর্থাৎ এই ওয়ার্ডগুলো দিয়ে একাধিক নাউন বা প্রনাউন যুক্ত হতে পারে। আমাদের কাজ যেটি করতে হবে সেটা হচ্ছে আমরা প্রথম নাউন বা প্রনাউন অনুযায়ী ভার্বটিকে ব্যবহার করব। যেমন ধরো মাই প্যারেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ আই ওয়ার প্রেজেন্ট দেয়ার। দেখো এখানে আমরা কি পাচ্ছি? অ্যাজ ওয়েল অ্যাজ পাচ্ছি। আমাদের এইখানে যে ভার্বটি বসাবো আমরা সেটা হবে প্রথম নাউন বা প্রনাউন অনুযায়ী। তো মাই প্যারেন্টস এটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট, যে কারণে আমাদের ভার্বটিও প্লুরাল হবে। এখানে যদি সিঙ্গুলার সাবজেক্ট হয় তাহলে ভার্বটিও সিঙ্গুলার সাবজেক্ট হবে। অর্থাৎ আমাদের প্রথম যে সাবজেক্ট আছে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্বটি বসবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটিও সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটিও প্লুরাল হবে। মাই প্যারেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ আই ওয়ার প্রেজেন্ট দেয়ার। দেখো অ্যাজ ওয়েল অ্যাজ এরপরে কি পাচ্ছি আমরা? আই পাচ্ছি। এই আই অনুযায়ী কিন্তু ভার্বটি বসবে না, ভার্বটি বসবে হচ্ছে মাই প্যারেন্টস অনুযায়ী। পরের এক্সাম্পলটা দেখো, রহিম অ্যালং উইথ, এই যে এখানে কি পাচ্ছি? অ্যালং উইথ হিজ প্যারেন্টস ফ্রেন্ডস গোজ টু স্কুল রেগুলারলি। দেখো এখানে কিন্তু আমরা হিজ ফ্রেন্ডস পাচ্ছি, আর এখানে কি পাচ্ছি? রহিম পাচ্ছি, আর এখানে অ্যালং উইথ পাচ্ছি। তো ফ্রেন্ডস আর রহিম দুটি নাউন বা প্রনাউন, আমাদেরকে ভার্বটি বসানো লাগবে হচ্ছে প্রথম নাউন বা প্রনাউন অনুযায়ী। যেহেতু আমরা এখানে রহিম পাচ্ছি, সো আমাদের ভার্বটি সিঙ্গুলার হবে। যেহেতু রহিম সিঙ্গুলার সাবজেক্ট, ভার্বটিও আমাদের সিঙ্গুলার হবে, যে কারণে গোজ হবে এখানে। তারপরে দেখো দ্য ফাদার উইথ হিজ থ্রি সন্স। দেখো উইথ দিয়ে প্রনাউন গুলো বসেছে, নাউন বা প্রনাউন গুলো বসেছে দ্য ফাদার হিজ থ্রি সন্স। তো এইখানে আমাদের ভার্বটি কি আসছে? হ্যাজ লেফট দ্য প্লেস। আমাদের এই ভার্বটি ব্যবহৃত হয়েছে প্রথম যে সাবজেক্ট মাই দ্য ফাদার অনুযায়ী ব্যবহৃত হয়েছে। তো দ্য ফাদার উইথ হিজ থ্রি সন্স হ্যাজ লেফট দ্য প্লেস। এই দ্য ফাদার হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, ভার্বটিও সিঙ্গুলার হয়েছে। আমরা যদি থ্রি সন্স এই বিবেচনায় ভার্বটিকে প্লুরাল করে ফেলি তাহলে বাক্যটি ভুল হয়ে যাবে। তারপরে দেখো রাম এজ ওয়েল এজ রহিম ডিজার্ভস প্রেজ। দেখো আমরা এখানে কি পাচ্ছি? এজ ওয়েল এজ পাচ্ছি, এখানে রহিম পাচ্ছি, আর এখানে রাম পাচ্ছি। এখন রহিমও থার্ড পারসন সিঙ্গুলার, রামও থার্ড পারসন সিঙ্গুলার। মোট কথা হচ্ছে এই রহিম অনুযায়ী ডিজার্ভস হয় নাই, কিন্তু হয়েছে কি রাম অনুযায়ী। নিয়ম যেটা সেটা হচ্ছে এজ ওয়েল এজ যুক্ত বাক্যের প্রথম যে নাউন বা প্রনাউনটি আছে, নাউন বা প্রনাউন অনুযায়ী আমরা ভার্বটিকে ব্যবহার করব। নাউন বা প্রনাউনটি যদি সিঙ্গুলার হয় ভার্বটি সিঙ্গুলার হবে, নাউন বা প্রনাউনটি প্লুরাল হলে ভার্বটিও প্লুরাল হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।